হরিশপুর ও মোহনপুর গ্রামের দুজন মেয়ে রীতা ও পলি। তাদের মধ্যে অনেক ভাব। প্রতিদিন তারা একে অপরের সাথে দেখা করে, তারপর পুরো পাড়া ঘোরে। গতানুগতিক দিনগুলোর মতো সেদিনও রীতা ও পলি দুজনের সাথে দেখা করার জন্য আসে। পলি বলল, চুমকিকে তুমি নিয়ে আসোনি কেন? চুমকি আজকে খুব অসুস্থ, ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই ওকে রেখে এসেছি। চুমকি অসুস্থ, এ কথাটা তুমি আমাকে আগে বলবা না? এই মুহূর্তে চলো, আগে চুমকিকে দেখে আসি। এই রীতা, না না না, এখন বাড়িতে গেলে আম্মু আমাকে একদম বের হতে দেবে না। তার চেয়ে চলো সারাদিন ঘুরে দিন শেষে আমাদের বাড়িতে গিয়ে চুমকিকে দেখে এসো। ঠিক আছে। এই বলে রীতা ও পলি দুজন একসাথে রওনা হলো নদীর পাড়ের উদ্দেশ্যে। আজকে তারা নদীর পাড়ে নদী দেখতে যাবে। গুটি গুটি পায়ে পুল পেরিয়ে তারা ও পাড়ের দিকে যাচ্ছিল। এ যেন অনেক দীর্ঘ পথ যেন একদম শেষ হচ্ছে না। হাঁটতে হাঁটতে তারা হঠাৎ এক পথিককে দেখতে পেল। পথিক মাটিতে লুটিয়ে আছে। তারা দৌড়ে পথিকের কাছে পৌঁছে গেল। দেখো দেখো পলি, মানুষটা কিভাবে পড়ে আছে, জানি না কে ইনি। চলো আমরা মানুষটার পাশে গিয়ে বসি, দেখি কোনো উপকার করতে পারি কিনা। ঠিক বলেছ রীতা, আমাদের একদম অবহেলা করা চলবে না। এই মুহূর্তে চলো। দেখো দেখো রীতা, পথিকের শ্বাস এখনো বিদ্যমান। আমাদের খুব দ্রুত কিছু একটা করতে হবে। আমার মনে হচ্ছে পলি, পথিকটি তৃষ্ণার্ত অবস্থায় আছে। আমাদের উচিত খুব দ্রুত পানি এনে পথিককে পান করানো। হ্যাঁ রীতা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এখান থেকে পানি বা নদীর সন্ধান তো অনেক। পানি কিভাবে পাবো তুমি বলো? আমাদের কারোর পক্ষে কি এখান থেকে পানি নিয়ে আসা আদৌ সম্ভব? অসম্ভব না পলি, অবশ্যই সম্ভব। আমাদেরকে চুমকির সাহায্য নিতে হবে। তুমি দাঁড়াও, আমি চুমকিকে ডাকি। আমাদের এই অবস্থায় একমাত্র চুমকি সাহায্য করতে পারে। তুমি যে বললে চুমকি অনেক অসুস্থ, তাহলে কিভাবে আমরা ওর সাহায্য নিতে পারি? এখানে একজন পথিকের জীবন মরণের প্রশ্ন বলি, তাই চুমকিকে এখানে আসতেই হবে, আমাদেরকে সাহায্য করতেই হবে। এই বলে দুহাত তুলে রীতা চুমকিকে ডাকা শুরু করলো। চুমকি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি ও পলি অনেক বড় বিপদে পড়েছি। তোমার উচিত খুব দ্রুত আমাদের এখানে আসা। খুব দ্রুত চলে আসো 3 রাস্তার মোড়ে। এই কথা শুনে চুমকি খুব দ্রুত রওনা দিল। আর কয়েক মিনিটের মধ্যে রীতা ও পলির কাছে চুমকি পৌঁছে গেল। কি হয়েছে রীতাপু, পলিপু, তোমরা আমাকে এভাবে ডেকেছো কেন? কি হয়েছে? আর এই মানুষটি কে, আমাকে বলো। শোনো চুমকি, আমি ও পলি নদীর পাড়ের দিকে হাঁটতে বেরোইছি। প্রতিমধ্যে হঠাৎ দেখি এই পথিক জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর এই মুহূর্তে পানি ব্যতীত পথিকের জ্ঞান ফেরানো একেবারে অসম্ভব। তাই তোমার সাহায্য লাগবে চুমকি, আমাদেরকে পানি এনে দিতে হবে চুমকি। তোমাকে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব পানি এনে আমাদেরকে দিতে হবে, আর এই মানুষটির জীবন বাঁচিয়ে তুলতে হবে। ঠিক আছে রীতাপু, পলিপু, আমি এই মুহূর্তে যাচ্ছি পানি আনতে পাশের খালে। আমি জানি না পানি আনতে পারবো কি পারবো না, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এই বলে চুমকি রওনা দিল পানি আনতে। রওনা দিল পাশের খালের উদ্দেশ্যে। সেখানে সে পানি আছে ভেবে খুব
দ্রুত রওনা দিল। অপরদিকে রীতা ও পলি চুমকির অপেক্ষায় অপেক্ষিত হয়ে রয়েছে। এরপর চুমকি পানি পেল। পানি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব খুব দ্রুত রীতা ও পলির কাছে পৌঁছাতে লাগলো। পানি নিয়ে এসেছি আমি, এই যে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পানিটি পথিকের মুখে খাইয়ে দাও। আমি আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন পথিক। এই শুনে রীতা পানির পলিটি হাতে নিয়ে পথিকের মুখের উপরে ধরল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো, এই বুঝি পথিকের জ্ঞান ফিরল। কিছুক্ষণের মধ্যেই পথিক জ্ঞান ফিরে পেল। তারপর পলিটি সরিয়ে নিল এবং রীতা বলল, এই তো চাচার জ্ঞান ফিরে এসেছে। আপনি কে চাচা? এখানে পড়েছিলেন অনেকক্ষণ যাবৎ। আপনার কি হয়েছিল চাচা? আপনি যদি কোনো কিছু মনে করতে পারেন আমাদের বলেন, আমরা আপনাকে সাহায্য করব। জি চাচা, আপনি একদম ঘাবড়ে যাবেন না। আমরা আপনাকে এখানে পড়ে থাকতে দেখেছি, তারপর পানি এনে আপনার জ্ঞান ফিরিয়ে এনেছি। মা, আমি বুঝতে পারছি তোমরা অনেক ভালো মানুষ। তোমরা আমার জ্ঞান ফিরিয়ে আনছো। আসলে গতকাল রাতে আমি এই জঙ্গল পার হতে হতে বাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে হঠাৎ আমার অনেক তৃষ্ণা লাগে, কিন্তু আমি আশেপাশে কোথাও পানি পাই না, যার কারণে আমি আর কিছুই বলতে পারি না। আপনার বাড়ি কোথায় চাচা, মনে করতে পারবেন কি একটু? হ্যাঁ মা, আমার সব মনে আছে। আমার বাড়ি বিক্রমপুর এলাকায়। বাড়িতে আমার অসুস্থ মা, 2 সন্তান ও আমার স্ত্রী আছে। আমাকে খুব দ্রুত বাড়ি ফিরতে হবে। আমি নিশ্চিত তারা অনেক চিন্তিত অবস্থায় বাড়িতে আছে। আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা আমার জীবন নতুন রূপ দান করছো। হয়তো আজকে আমি মরে যেতাম, আমার লাশটাও আমার পরিবারের কাছে যেত না। না না চাচা, এভাবে বলবেন না। আমরা শুধুমাত্র আপনার জন্য একটু করছি, এটা তেমন কিছুই নাই। তবে হ্যাঁ, আপনার জন্য অনেক কিছু যা করার পুরোটা চুমকি করেছিল। সকল ধন্যবাদ চুমকির প্রাপ্তি। না না চাচা, আমি তেমন কিছুই করিনি। আমি তো পলিবু ও রীতাপুর সাথেই ছিলাম না। ওরা যখন আপনাকে দেখে ঘাবড়ে যায় তখন আমাকে ডাকিয়েছিল। শুধুমাত্র আমি পানি এনে সাহায্য করেছি তাদের, তা বাদে আমি আর কিছুই করিনি। সকল ধন্যবাদ পলিপু ও রীতাপুর জন্য। আমি বুঝতে পেরেছি তোমরা সবাই অনেক ভালো, তাই তোমরা নিজের কৃতিত্ব নিতে চাও না, সব সময় অন্যকে কৃতিত্ব দিতে চাও। তবে যাই হোক, আমি তোমাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা ভালো কাজ করো, সমাজের উপকার করো। আল্লাহ তোমাদেরকে অনেক অনেক ভালো রাখবেন।